তো হ্যালো বন্ধু, এই ফোনটা হলো ইনফিনিক্সের একটা ফোন। এই ফোনটার মডেল হলো ইনফিনিক্স স্মার্ট 7। এই ফোনটা ডেড আছে, তো এটাই আমরা দেখবো আজকে কী প্রবলেমের ডেড আছে। কাস্টমারে বলছে যে রাতে চার্জে দিয়েছিল ফোনটা, সকাল থেকে আর অন হয় না। আমরা ওটাই দেখবো। আমরা 6 পোর্ট চার্জার লাগিয়ে দেখে দিব কি এম্পিয়ার কনজিউম। তো আমরা ফোনটাকে 6 পোর্ট চার্জার লাগিয়ে দেখি কত এম্পিয়ার কনজিউম করছে। লাগিয়ে দিলাম 0.3। মোবাইলে কিছু চার্জিং সিম্বলের লাইট জ্বলছে, বাকি কিছু নেই। ঠিক আছে, আমরা 6 পোর্ট চার্জার দেখে নিলাম। এবার আমরা ফোনটাকে খুলবো, দেখবো এর ভেতরে প্রবলেম কি ক্রিয়েট হয়েছে, কি জন্য ফোনটা অন হয় না এই ব্যাপারে। ফোনটা আমরা করবো ওপেন। সব কিছু আমরা স্টেপ বাই স্টেপ চেক করবো। ফোনটা আমরা খুলে নিলাম। এবার দেখবো সবার থেকে প্রথমে যে ফোনটার ব্যাটারি খুলবে। আমরা সবার থেকে প্রথমে ব্যাটারি অ্যাম্পিয়ার চেক করে নেবো যে কত আছে। আমাদের ফোন অন হওয়ার জন্য যেমন 3.7 লাগে, দেখবো কত আছে, আমাদের ব্যাটারিটা ঠিকঠাক চার্জ আছে কি না। আমাদের ব্যাটারি তো ফুল চার্জ আছে, 50%-এর ওপর আছে, 4.2। তো ব্যাটারি কোনো সমস্যা নয়, ব্যাটারি ফুল চার্জ আছে। এবার আমরা বাজার মোডে দিয়ে চেক করে নেব যে ফোনটা শর্ট আছে কি না। শর্টিং চেক করব। এটা হলো গ্রাউন্ড, মানে নেগেটিভ। এবার চেক করবো পজিটিভ। তো দেখেন বন্ধু, এটা দিয়ে দু সাইডেই বিপ করছে। দু সাইডে কিন্তু বিপ দেবে না, এক সাইডে বিপ দেবে যেটা গ্রাউন্ড পয়েন্ট, আর এক সাইডে ভ্যালু দেবে আমাদের। যেমন ব্ল্যাক প্রবে 250 থেকে 500 বা 600, আর রেড প্রবে 1000-এর উপরে, 500 মানে 1000-এর নিচে দিবে না, 1000-এর উপরে সবসময়। তো আমাদের রেড প্রবে এই সাইডে গ্রাউন্ড, এই সাইডে গ্রাউন্ড, মানে ফোনটা শর্ট হয়ে আছে এখন, ফুল শর্ট। এটা ফুল শর্ট মানা যায়। আমরা সেটটা ওপেন করে নেব, বোর্ডটা খুলে নেব। আমরা ডিসি পাওয়ার সাপ্লাই চেক করতে পারবো না, কারণ এই কানেক্টরটা আমাদের ডিসি পাওয়ার সাপ্লাই নেই। এবার সব অন্যান্য কানেক্টর, এই কানেক্টর থাকলে আমরা 5 ভোল্ট দিতে পারতাম, দেখতাম হিট হচ্ছে না, আমরা লাগাতে পারবো না। এখন বন্ধু, আমরা যখন বোর্ডটা সেটটা থেকে আলাদা করে দিলাম তখন কিছু শর্ট দেখাচ্ছে না, মানে বোর্ডটা সেটে লাগা অবস্থায় শর্ট দেখাচ্ছে, এখন দেখাচ্ছে না। এখন কিন্তু কোনো শর্টিং দেখাচ্ছে না, ফোনে কোনো শর্টিংই নাই। ঠিক আছে, তো এটা আমরা বোর্ডটা মোবাইলে লাগিয়ে দেখবো যে শর্ট দেখাচ্ছে কিনা।
দেখেন বন্ধু, ডিসপ্লে কানেক্টর যখন লাগিয়ে দিচ্ছি তখন ফুল শর্ট দেখাচ্ছে সেটটা, আর যখন খুলে দিচ্ছি তখন কিন্তু শর্ট নেই মোবাইলটা। তো এটা ইনফিনিক্সে খুব কমন প্রবলেম, অনেক সেটেই এই প্রবলেম এসে থাকে। তো এটা প্রবলেম প্রথম থেকে ধ্যান দিলাম না, নাহলে প্রথমে যখনই কানেক্টর লাগিয়ে দিচ্ছি তখনই ফোনটা শর্ট দেখাচ্ছে। তো এই প্রবলেমগুলো আসে কোথা থেকে? বেশিরভাগ সিসি বোর্ড থেকে এসে থাকে, যে চার্জিং বোর্ড শর্ট হলে এখান থেকে লাগালেই শর্ট দেখাবে। তো আমরা চার্জিং বোর্ডের যে সেকশন, সাব বোর্ডের সেকশনটা খুলে নেব। চার্জিং বোর্ড থেকে যে কানেকশানটা যে উপর বোর্ডে দিয়ে থাকে, ওটা আমরা কানেকশানটা এখান থেকে খুলে নিলাম, লাগিয়ে দিলাম। তারপরে চেক করবো যে শর্টটা আছে কিনা। এখন যদি শর্ট দেখিয়ে দেয় তো এটা ডিসপ্লে থেকে প্রবলেম হয়ে থাকবে। এখন কিন্তু কোনো শর্টিং নেই মোবাইলে, তার মানে সিসি বোর্ডটাই কোনো প্রবলেম আছে, শর্টিং আছে। তো এটা আমরা সিসি বোর্ডটা রিপ্লেস করতে পারবো, কিন্তু আমরা রিপ্লেস করবো না, যেহেতু সিসি বোর্ড নেই আমাদের কাছে ইনফিনিক্সের এই মডেলে স্মার্ট 7-এর। তো আমরা এটা রিপেয়ার করে দেবো, শর্টিংটা কোথা থেকে হচ্ছে। তো একটু ক্যামেরাটা আমরা জুম করে নেব। ক্যামেরার কোয়ালিটি খুব একটা ভালো নেই। শর্টিং চেক করার জন্য সবসময় রেড প্রোবটা আমরা গ্রাউন্ডে রাখবো, নেগেটিভে, আর ব্ল্যাক প্রোবে চেক করবো শর্টিং কোথায় আছে। এটা আমাদের 1 GB ইউজ করছে, এটা শর্ট হবে না, এটাও শর্ট হবে না, এগুলো ক্যাপাসিটার। এটা শর্ট দেখাচ্ছে, কিন্তু এটা হলো নেটওয়ার্কের লাইন, এটা শর্ট থাকবে। আমরা শুধু ক্যাপাসিটারগুলো চেক করবো। এই সাইডে চেক করে নিই, এক সাইডে ভ্যালু দিচ্ছে আর এক সাইডে গ্রাউন্ড, এটা শর্ট হবে না। এখানে 2-3টা ক্যাপাসিটার আছে, এগুলো আমরা চেক করে নেব। এগুলোতে শর্টিং নেই, এগুলো এখানে চেক করে নেব। এই যে দেখেন, এই ক্যাপাসিটারটা আমাদের এখানে শর্ট দেখাচ্ছে একটা, এটাও কিন্তু শর্টিং নেই, এটাও নেই, এটাও শর্টিং নেই, এটা আমাদের শর্টিং দেখাচ্ছে। তো আমরা কী করবো, এটা এখান থেকে রিমুভ করে দেবো। আর রিমুভ করার পরেও যদি শর্টটা না ছাড়ে, তখন ওখানে 4 ভোল্ট 5 ভোল্ট দিলে এবার দেখবো এখন চেক করে। এখানে কিন্তু শর্টিংটা এখানে আর নেই, এখান থেকে শর্টিংটা চলে গেছে। এবার আমরা সিসি বোর্ডটা লাগিয়ে দেবো। ঠিক আছে, আমরা চেক করবো শর্টিংটা এখনই কি আছে না চলে গেছে। শর্টিংটা কিন্তু এখন আর নাই। চলে গেছে। আর কেবলগুলো পরে লাগাবো, একটু দেখে নিব, চেক করে নিব দেখি আমাদের অন হচ্ছে কিনা।
দেখেন সেটটা কিন্তু আমাদের অপশন হয়ে গেছে। $96 চার্জ আছে। 6 পোর্ট চার্জারে এখন 0.8 নিচ্ছে। 0.6 হলে এটা 1 পয়েন্ট থেকে বেড়ে যাবে। ফোনটাকে অন করে দেখে নিই, অন হয়ে গেছে।